হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফটের অফিসিয়ালি পেজ থেকে অরিজিনাল উইন্ডোজ 10 কিভাবে বুটেবল করতে হয় তা এই ভিডিওতে দেখব। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করতে হবে। সার্চ করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। সর্বপ্রথম যে লিঙ্কটি দেখা যাবে এটা মাইক্রোসফটের অরিজিনাল লিঙ্ক। এখান থেকে উইন্ডোজ 10 ডাউনলোড করলে থার্ড পার্টির কোনো ভয় থাকবে না, অর্থাৎ অরিজিনাল ফাইলটি ব্যবহার করা যাবে। এবার লিঙ্কটি ওপেন করব। ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। উইন্ডোজ 10 ডাউনলোড, উইন্ডোজ 10 2022 আপডেট, এই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা একটু নিচে স্ক্রল করে যাব। ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলাইজেশন মিডিয়া, এই যে এইখান থেকে ডাউনলোড নাওতে প্রেস করব। প্রেস করলে ডাউনলোড হওয়া শুরু হবে। এবার এটা ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে, গেটিং এ ফিউ থিংস রেডি, অর্থাৎ এটা রেডি হতে একটু সময় লাগবে। রেডি হওয়ার পর এরকম কিছু শর্ত চলে আসবে, অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স টার্ম, এগুলো চাইলে পড়ে নিতেও পারেন, আদারওয়াইজ স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। এরপর অ্যাকসেপ্টে প্রেস করতে হবে। অ্যাকসেপ্টে প্রেস করলে এগেইন গেটিং আ ফিউ থিংস রেডি, একটু ওয়েট করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপগ্রেড দিস পিসি নাও, অ্যান্ড নিচের অপশনটি ক্রিয়েট ইনস্টলাইজেশন মিডিয়া, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি, আইএসও ফাইল, এরকম চাবে। তো নিচেরটা সিলেক্ট করে দিতে হবে, দেন নেক্সটে প্রেস করতে হবে। প্রেস করলে এরকম ইন্টারফেস চলে আসবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আর্কিটেকচার অ্যান্ড এডিশন, এখানে যা আছে এভাবেই রেখে নেক্সটে প্রেস করতে হবে। এবার এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আইএসও ফাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। ডাউনলোডের জন্য আমি ডেস্কটপ সিলেক্ট করছি এবং এখানে নাম লিখে দিচ্ছি উইন্ডোজ 10 আইএসও ফাইল। লিখে সেভ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এই অরিজিনাল উইন্ডোজটি ডাউনলোড হতে অনেকটা সময় লাগবে, যদিও অনেকটা সময় লাগবে তারপরেও এটি ব্যবহার করা উত্তম। অনেকটা সময় বলতে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর এবং আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে কতটা সময় লাগবে। তো আমি ডাউনলোডটাকে ফাস্ট করে দিচ্ছি। উপরে দেখা যাচ্ছে ডাউনলোডিং উইন্ডোজ 10 100% হওয়ার পর এবার ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া প্রসেস 1 থেকে আবার 100% পর্যন্ত হবে। তবে এবার খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এবার ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সেজন্য ক্রোম ব্রাউজার ওপেন করব। এইখানে সার্চ বক্সে লিখব ডাউনলোড রুপ, এটা লিখে জাস্ট সার্চ করব। সার্চ করার সাথে সাথে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। সর্বপ্রথম যে লিঙ্কটি রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, এই লিঙ্কটি ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচে স্ক্রল করে ডাউনলোড অপশনটি দেখা যাবে, লেটেস্ট রিলিজ। সর্বপ্রথম যে লিঙ্কটি 1.3 MB সাইজের, এটাতে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার জন্য জাস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগবে। এবার এটা ওপেন করব। ওপেন করার সাথে সাথে পেনড্রাইভটি ইনপুট করতে হবে। এই যে ড্রাইভ প্রপার্টিজ, পেনড্রাইভ ইনপুট করার পর এই যে আমার পেনড্রাইভটি শো করছে। এবার যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি
সেই ফাইলটি এখানে সিলেক্ট করতে হবে। উইন্ডোজ 10 আইএসও ফাইলের কপিটি আমি ডেস্কটপে ডাউনলোড করেছিলাম। এখান থেকে সিলেক্ট করে ড্রাইভ প্রপার্টিজে বুট সিলেকশন করব। উইন্ডোজ বুটেবল করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হয় পার্টিশন স্কিম কোনটা সিলেক্ট করব, এমবিআর নাকি জিপিটি। অনেক সময় পার্টিশন স্কিমের কারণে উইন্ডোজ সেটআপ ফেল দেখায়। আমার ডেস্কটপ অথবা ল্যাপটপে এমবিআর নাকি জিপিটি রয়েছে তা চেক করব। সেই জন্য কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার ভিউ বাই ক্যাটাগরি থেকে স্মল আইকনে ক্লিক করতে হবে। এরপর ইন্টারফেসটি এরকম হয়ে যাবে। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস অপশনটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটি ওপেন করব। যদিও একটু ক্রিটিক্যাল মনে হয়, তারপরেও এইভাবে চেক করে উইন্ডোজ বুটেবল করা উত্তম। এবার এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি ওপেন করতে হবে অ্যান্ড দেন এইরকম ইন্টারফেস শো করবে। ডিস্ক 0, ডিস্ক অন এবং ডিস্ক 2। এখান থেকে ডিস্ক অন এবং 2 এর এমবিআর ও জিপিটি চেক করব। এজন্য সর্বপ্রথম ডিস্ক অনের উপরে মাউস এর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই নিচে প্রপার্টিজ অপশনটি দেখা যাবে। অপশনটি ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ভলিউম অপশনটি ওপেন করতে হবে। ওপেন করলেই পার্টিশন স্টাইলে দেখা যাবে জিপিটি নাকি এমবিআর। ডিস্ক 2 একইভাবে চেক আউট করতে হবে। এমবিআর অথবা জিপিটি যেই অপশনটি থাকবে পার্টিশন স্কিমে সেই অপশনটি সিলেক্ট করে নিতে হবে এবং স্টার্টে ক্লিক করতে হবে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজার নেম দিতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ওয়ার্নিং চলে আসবে। এখানে বলা হয়েছে উইন্ডোজটি বুটেবল করার সাথে সাথে পূর্বে পেন ড্রাইভে যে সমস্ত ফাইল ছিল সব ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।